লাগছে, বৃষ্টি সাথে এক কাপ চা আর ট্রেন, মানে আমার প্রিয় জিনিসগুলো সব একসাথে। ফুফু, মজায় মজা। হ্যাঁ, আরে আদা ছিল না বলে। ওই কাপগুলো কেমন লাগে আমার, এটা তো হয়ে যাবে। আরও মেলাটা আছে এখানে, সেটা পড়বে। কিন্তু কিছু ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার গল্প নয়, কিছু ভ্রমণ মনে গেঁথে থাকে সারা জীবন। আজকের গল্প শুরু হচ্ছে খুব ভোরের ট্রেনে, জানলার পাশে বসে একটা নতুন দিনের অপেক্ষায়। গন্তব্য উত্তরবঙ্গের বৃষ্টি ভেজা, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে। হে এভরিওয়ান, ইটস মি শাইনি। খুব সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম সেবকে। সকালের ঠান্ডা হাওয়া আর চারিদিকে সবুজ, তার সাথে বৃষ্টি আর পাহাড়ের হাতছানি। দিনের শুরুটা যদি এই রকমভাবে হয় তাহলে আর কি চাই ভ্রমণ পিপাসু মানুষদের জন্যে। প্রত্যেকটা স্টেশনেই যেন এক নতুন আলাদা গল্প শুরু হয়। এখান থেকে শুরু হয়েছে আজকের অভিযান। অভিযানটা কি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে। আর সত্যি বলতে আজকের সকালটা কিন্তু একদমই আলাদা। মেঘ, তার সঙ্গে মেঘে ঢাকা পাহাড়, সবুজ চারিদিক এবং মাথার ওপর বৃষ্টি। আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে যখন এই সুন্দর অনুভূতিটাকে একদম স্বাদ আস্বাদন করছিলাম, আমার মনে হচ্ছিল সত্যি আমি যেন স্বর্গে বাস করছি। কি ভাল লাগতেছে, এরকম ভিউ জীবনে পাই নাই। পুরো মিশে গেছে জিনিসটা। সেবক স্টেশনে নেমেই সেখান থেকে বাস ধরে রওনা হলাম বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। পুরো পথ জুড়ে ছিল সবুজে মোড়া প্রাকৃতিক পরিবেশ, হালকা হালকা বৃষ্টি আর মেঘে ঢাকা পাহাড়। আমরা বাসটাকে বাই বাই করে দিলাম। এবার সেটা হলো বেঙ্গল সাফারির একদম সামনের রাস্তায় আসতে হবে। এবার এখান থেকে সোজা আমরা 2.5 কিলোমিটারের মতন যাব। আমাদের যাত্রাপথ এখান থেকেই মেইনলি শুরু হবে। এইখানে কিন্তু কম্বোটা দেওয়া ছিল, যদি তোমরা বেঙ্গল সাফারি করতে চাও তাহলে এই কম্বো অনুযায়ী করতে পারো। সেখানে 200 টাকার একটা প্যাকেজ রয়েছে এবং 400 টাকার প্যাকেজ রয়েছে, এবং তার সাথে আরও অ্যাক্সেসরিজ অনেক কিছু। তো এটাকে আজকে সাইডে রেখে চলো ভেতরে যাই। এরকম পুরো ফরেস্টটার মাঝখান দিয়ে আমরা আসলাম, এই পাশেও ফরেস্ট ওই পাশেও ফরেস্ট। এবার আমরা এদিকে ভেতরে ঢুকবো, চলো ভেতরে যাওয়া যাক, তারপরে দেখি কতদূর হাঁটতে হয়। চলো তাহলে আজকের ভ্রমণটা একসাথে উপভোগ করি। আমরা এখন ভেতরে যাচ্ছি, আর ভিউটাও বেশ সুন্দর, দুই ধারে গাছগুলোর জন্য আরও অপূর্ব লাগছে। আর এই আমার ভিউ, মানে আমার অবস্থা। তো এবার এখান থেকে সোজা মনেস্ট্রির উদ্দেশ্যে যাচ্ছি, চলো। আর আজকে যা ভিউগুলো দেখলাম, জাস্ট অপূর্ব ভিউ। তো এখান থেকে এদিকে যেতে হবে, আর এই রাস্তা দিয়ে সোজা এসে এই দিকটায় সোজা আমরা যাবো। আর এখানে দেখো দোকানটা কত সুন্দর, কিউটি কিউটি দোকান, কত ফুলের গাছ, সুন্দর লাগছে। বাড়িগুলো কত সুন্দর এখানকার। কোনটা? হ্যাঁ রে, সেই তো ফুল, মেরা গার্ডেন। সো আমরা চলে আসলাম তরিবাড়ি, আর এই পাশের ভিউটাও সুন্দর, তরিবাড়ি মনেস্ট্রি। হে লা 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 লা, হাঁটতেই আসি শেষ আর হয় না। হে নদীটা, হ্যাঁ নামা যাবে, তার মানে এইটা নালা, নদী না। ও পাটা ডুবায় বসা যাবে। হ্যাঁ ওই এই ভেতরটা হলো বেঙ্গল সাফারি হয়। হ্যাঁ ওই ভেতরটা বেঙ্গল সাফারি হয়,
এই যে এরিয়াটা এইরকম, মনিস্ট্রির একদম কাছে। এই যে সামনে মনিস্ট্রি। এবার আমরা ভেতরে যাব। অনেকটা হাঁটলাম, যদিও বা এটা নর্মাল সমতল রাস্তা। এই যে এরকম সমতল রাস্তা বলে অনেকটা হাঁটা গেল। যদি সমতল না হতো তাহলে এবারে যে কী হতো ভগবান জানে। কিন্তু এখানকার বাড়িগুলো জাস্ট অপূর্ব লাগছে, মানে যেই দিকে তাকাচ্ছি সেই দিকের বাড়িগুলোই সুন্দর। সব এত সুন্দর বাড়ি মানুষ কি করে বানায়। ফাইনালি গেটের সামনে একদম চলে আসলাম। এবার ভেতরে এন্ট্রি নিব, দেখি কি কি প্রসিডিওর আছে। যদিও যাত্রা শুরু হয়েছিল হালকা বৃষ্টি দিয়ে, পাহাড়গুলো সাদা মেঘের চাদরে যেন ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও আবার মেঘ পাহাড়কে জড়িয়ে ধরেছিল, কোথাও আবার বৃষ্টির ফোঁটা গাছের পাতায় ঝরে পড়ছিল। সেই দৃশ্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি বলতে। এবং এই জিনিসগুলো ক্যামেরায় কতটা বন্দি হয়েছে জানি না, কিন্তু আমার মনে ঠিকই বন্দি হয়েছে। বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। পথে ঠান্ডা হাওয়া, ভেজা মাটির গন্ধ আর চারিদিকের নিস্তব্ধতা, সব মিলিয়ে ভ্রমণের আনন্দ যেন কয়েক গুণ আরও বাড়িয়ে দিয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই জায়গায়। প্রবেশদ্বারের পৌঁছতেই যেন সুন্দর একটা সাজানো গল্প। চারিদিকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিবেশ এবং প্রচুর গাছপালা, এবং পর্যটকদের উৎসাহটা আমাদের থেকে দূরে, কারণ কোনো পর্যটকই সেই মুহূর্তে ছিল না। যখন মনিস্ট্রির ভেতরে প্রবেশ করলাম, মনটা যেন আলাদা রকমের শান্তি অনুভূত হলো। সব মিলিয়ে এক প্রাণবন্তকর পরিবেশ। টিকিট কাটার কোনো গল্প নেই এখানে, তাই নির্দ্বিধায় ভেতরে ঢুকে গেলাম। অবশেষে যখন মনিস্ট্রির ভেতরে প্রবেশ করলাম, প্রবেশ করেই চোখে পড়ল রঙিন পতাকা এবং সুন্দর বৌদ্ধ স্থাপত্য, আর চারিদিক যেন অপূর্ব নিস্তব্ধতা। ভেতরে প্রবেশ করেই মনে হচ্ছিল সময় যেন একটু বেশিই ধীরে চলছে এখানে। দূরে পাহাড়, চারিপাশে গাছপালা, পাখির ডাক, সব মিলিয়ে মনটা যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। তরিবাড়ির এই মনিস্ট্রির গল্প কিন্তু একদমই আলাদা। এই মনিস্ট্রি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বৌদ্ধ ভিক্ষুকেরা নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং ধর্মের শিক্ষা চর্চা করে থাকে প্রতিনিয়ত। মনিস্ট্রির ভেতরেই প্রবেশ করলে দেখা যায় ভগবান বুদ্ধদেবের এক শান্ত মূর্তি, চারিপাশে রঙিন থাঙ্কা, চিত্রকলা এবং প্রার্থনার চাকা। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই প্রার্থনার চাকা ঘোরালে যা প্রার্থনা করা হয় তাই নাকি পূরণ হয়ে যায়। সকলের মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকেই এসে থাকে এই বৌদ্ধ মনিস্ট্রিতে। এখানে কোনো কোলাহল নেই, আছে শুধু ধ্যান, নীরবতা এবং নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ। যারা প্রকৃতি, শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা, তাদের জন্য যেন একদম স্বর্গ। আমি কিন্তু নিজেই শুধু নিজের যে ফটো শুধু তাই তুলিনি, চেষ্টা করেছি এই জায়গাটারও কিছু কিছু ফুটেজ বা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তার কারণ আমি এই ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র নিজের শান্তির জন্য, যাতে যেই বয়সটায় এসে আমি কখনো ঘুরতে যেতে পারবো না, তখন যাতে এই ভিডিওগুলো দেখলে আমার মনটা যেন ভরে ওঠে। এদিক থেকে ঘুরে এসব দিক দিয়ে এদিক দিয়ে না বেরোবো, মন্দিরটা বলে বন্ধ হয়ে যাবে বলছে, তো তার জন্য। জায়গাটা জাস্ট অপূর্ব লাগছে। মানে সত্যি বলতে যে মানে ভাবছিলাম অনেকদিন থেকে একটা শান্ত জায়গায় যাবো, যেখানে গেলে মনটা খুশি হয়ে যাবে, সেই জায়গাটা অনেক দিন পর পেলাম। আস্তে আস্তে তো জায়গাটা যেমন অপূর্ব, তার ভাইবটাও আলাদা। সত্যি বলতে পেছনেই এত সুন্দর খোলা আকাশ, মানে ফরেস্ট, তার পেছনে একদম এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না। জায়গাটা কিন্তু জাস্ট অপূর্ব অপূর্ব। এখন ভেতর থেকে বেরোই, কারণ মন্দির বলতে বন্ধ হয়ে যাবে। সো চলো। এখন জাস্ট একটুখানি বাইরেটাও ঘুরবো, ঘুরে আবার ওই সাইডে জায়গাটা খুব নাকি সুন্দর, ওখানটাও যাব। অনেক দিন পর একটা শান্ত শিষ্ট নিরিবিলি একটা আলাদাই ভাইব পাওয়া যাচ্ছে। সত্যি
কতটা ভিজছে, ইসরে জায়গাটা না সত্যি অপূর্ব লাগছে সত্যি বলতে। পেছনে মনিস্ট্রি, তার পেছনে পাহাড়, খোলা ফরেস্ট, মানে জায়গাটা না এত অপূর্ব সত্যি। মানে আই থিঙ্ক আজকে বৃষ্টির জন্য হয়তো লোকজন আসেনি, মানে আমরা 3 জন এসেছি, আমরা 3 জনই আছি, আর কেউ নেই। কিন্তু একটা জিনিস যে এই শান্ত জায়গাটারই আলাদা মজা সত্যি বলতে। মানে না কোনো ঝুট ঝামেলা, না কোনো অশান্তি, জাস্ট মজা। মন থেকে শান্ত ফিল হচ্ছে। আর সঙ্গে যে ভিউটা, এটা তো ভিউ তো অপূর্ব, ভেতরটাও খুব সুন্দর। তার পেছনে না পাহাড় ছিল, ঠিক আছে। পাহাড়টা যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা সুন্দর দেখতে পাচ্ছি না আমি এখানে বুঝতে পারছি না, তার মধ্যে আমি চশমা ছাড়াও আছি। মানে যদি এই জায়গায় কখনো আসতে চাও, এরকম একটা মেঘলা দিনে আসো, বেশি ভালো লাগবে। তার সঙ্গে এখানে এই বেঙ্গল সাফারিটাও এনজয় করতে পারবে। আমি বেঙ্গল সাফারিতে খুব একটা পক্ষপাতিত্ব না, তার জন্য আমি যাব না, আমার ভালো লাগে না। কিন্তু এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে। জাস্ট মন শান্ত করা একটা ব্যাপার হয় না, মাথার উপরে বৃষ্টি, তার মধ্যে প্রাকৃতিক পরিবেশের একটা আলাদা মজা, সবুজের একটা আলাদা ছোঁয়া, তার সঙ্গে এই মানে মনিস্ট্রিটার আলাদা ভালো লাগা, মানে সবগুলো একসাথে মিলিয়ে ব্যাপারটা সত্যি খুব 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 আলাদাই একটা ফিল হচ্ছে, ভালো লাগছে খুব সত্যি। জায়গাটার না সত্যি আলাদা একটা মায়া। এখানে মানে ক্লাস হচ্ছে ওদের, ঠিক ওই ওই ভেতরটায়। কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব একটা, ভালো লাগছে। সাইডটা এরকম সুন্দর মতন সাজানো। আমি না হিন্দি পড়তে পারি না, এইটা আর তিবেতিয়ান ভাষাতে লেখা, আমি সেটাও পড়তে পারি। তিবেতিয়ানটা পড়াটা খুব একটা মানে আমার জন্য ঠিক না, বাট হিন্দিটা কিন্তু পড়তেই পারতাম, কি জানো শিখেছিলাম কিন্তু আবার ভুলে গেছি। সত্যি ভালো লাগছে। কীভাবে রান্নাবান্না হচ্ছে, স্মেল আসছে সুন্দর, বা সুন্দর জায়গাটা। অনেক দিন পর একটা এমন জায়গায় আসলাম যেটা কিনা মানে পুরো শান্ত, এরিয়াটা পুরো শান্ত, আমার মনটাও মানে আলাদা রকমের হ্যাপি হয়ে গেল। ওই সাইডে না নামা যায়, একটু আগে এটা থেকেই বেরোলাম। ভেতরটা না আমার বসতে ইচ্ছে করছে, ভেতরে গিয়ে মনে হচ্ছে যে ভেতরে গেলে বসে যাই একটু শান্তভাবে একদম। হ্যাঁ, পেছনে এই ছোটো দেখো হাঁটা সুন্দর লাগছে। মনিস্ট্রির চারপাশ দিয়ে যখন দেখা যায় তখন কিন্তু দূরের পাহাড়টা স্পষ্ট মানে চোখের সামনে ফুটে ওঠে, এবং মেঘ যেন পাহাড়কে আলতো করে জড়িয়ে ধরেছে। হালকা বাতাসে প্রার্থনা পতাকাগুলো উড়ছে, এবং তাদের একটা আলাদাই অনুভূতি। তাদের প্রতিটা রং, ধর্ম, বর্ণ, শান্তি, করুণা, শক্তি, প্রজ্ঞা এবং আশার প্রতীক। এই পরিবেশটা কয়েক মিনিট একদম চুপ করে শান্তভাবে দাঁড়িয়ে থাকলে নিজেকেই যেন খুঁজে পাওয়া যায় নতুনভাবে। আজকের এই ভ্রমণটা আমার কাছে একদমই আলাদা। আর সত্যি এইটা মানে কথা আছে বা জনশ্রুতি আছে যে এই যে ঘোরানোর জিনিসগুলো, সেগুলোকে ঘোরালে নাকি মনোবাসনা পূর্ণ হয়। দেখা যাক আমি যেটা মানত করেছি বা আমি যেটা চেয়েছি সেটা যাতে খুব শিগগিরই পূর্ণ হয়ে যায়। যখন এই জায়গাটাকে একা একা ঘুরে দেখছিলাম তখন মনে হচ্ছিল আমি যেন একটা ভিন দেশে চলে এসেছি। তার একটাই কারণ আমার কাছে সব জিনিসটাই একদম নিত্য নতুন, একদম আলাদা ছোঁয়া, আলাদা একটা অনুভূতি। সব জিনিসগুলোও যেন আমার কাছে একদম নিত্য নতুন। আর সত্যি আমার মনটা না এখানে এসে একদম ভরে গেছিলো।
অনেক দিন থেকে বাড়িতে বসে থাকার ফলে আমি ভেতরে ভেতরে এমন ফ্রাস্ট্রেটেড হচ্ছিলাম ভাবার বাইরে। না আমি কাউকে বলতে পারছিলাম, না আমি সহ্য করতে পারছিলাম। একটা জিনিস আমার কাছে খুব স্পষ্ট হয়ে গেল। এই যে এখন একটু পাহাড়ের ভিউটা ভালো দেখা যাচ্ছে, এই যে কি সুন্দর লাগছে না? আর তার পাশে এরকম মনিস্ট্রি, মানে একটা অপূর্ব জমজমাটি ব্যাপার। কি সুন্দর পরিবেশটা, সত্যি খুব ভালো লাগছে। ভালো থাকতে গেলে বেরিয়ে পড়তে হবে একা, এবং নিজের সাথেই সময় কাটাতে হবে, করতে হবে অনেক ট্রেকিং এবং ঘুরতে হবে অনেকটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।